আরেকটা টপিক নিয়ে কথা না বললেই নয়। গত 2 দিন আগে ঢাকার পল্লবীতে আমাদের একজন ছোট বোন শিশু রামিসাকে জবাই করে, ধর্ষণ করে জবাই করে হত্যা করা হয়েছে। ঠিক না বেটি? এই আমরা জানি কিনা সবাই? কথা বলেন, জানি কিনা? গত 1 বছর আগে হয়েছে আসিয়া, আসিয়ার হত্যা, তাকেও ধর্ষণ করে, শিশু আসিয়া তাকেও ধর্ষণ করে হত্যা করেছে। 1 বছর ধরে আসামি এখনো জেলখানায়। আপনারা আবার ট্যাক্সের টাকা দিয়ে তারে ভালো ভালো খাওয়ান খাওয়া সরকার। কথা বলেন ঠিক না ঠিক? জেলখানা যে খাবার দেয় কার টাকা? সরকারের বাপের টাকা? কার টাকা? কথা বলেন কার টাকা? আল্লাহ বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জিনাকার যারা জিনা করে, যদি তারা বিবাহিত না হয়, অবিবাহিত হয়, তাদেরকে 100 বেত্রাঘাত করবা। কয়শো বেত? কয়শো? মিয়াতা জালদা, 100 বেত। আর যদি জিনাকারিনী দুজন যদি বিবাহিত হয়, সেক্ষেত্রে তাদেরকে বুক পর্যন্ত মাটির নিচে গর্ত করে, বুক পর্যন্ত ডাবায়া চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে তার মৃত্যু নিশ্চিত করা। হুকুম কার? কথা বলেন কার? আল্লাহ বলেন ওয়াল ইয়াশহাদু আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। যখন তোমরা তার সেই হদ কায়েম করবা, রজম কায়েম করবা, সেক্ষেত্রে একটা দল, একটা গ্রামের মানুষ, সারা দেশের টিভি চ্যানেল, সারা দেশের মানুষ তাকিয়ে থাকবে, লাইভ করবে, বাইতুল মুকাররমে প্রকাশ্যে তাকে মৃত্যুবরণ করানো হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন ওয়াল ইয়াশহাদু আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। মুমিনদের একটা দল, একটা সম্প্রদায়, তারা সাক্ষী হিসেবে থাকবে যে এইরকম ধর্ষণের বিচার প্রকাশ্যেই হবে, কোরআন অনুযায়ী হবে। যদি বাইতুল মুকাররমে যদি প্রত্যেকটা টিভি চ্যানেল লাইভ ডেলিগেশন করে, সারা দেশের মানুষকে আগে ঘোষণা দেওয়া হয় আগামীকাল রামিসার ধর্ষণকারীর ফাঁসি হবে, তাকে হত্যা করা হবে, সারা দেশের মানুষ, উৎসুক জনতা সবাই অপেক্ষায় থাকবে কখন দেয়। ঠিক না ঠিক? এরকম ভাবে 2-3টা ঝুলাই দেন না মিয়া, 2-3টা ঝুলাইয়া দেন। এই দেশ থেকে আগামী 50 বছর, 100 বছরের জন্য ধর্ষণ বন্ধ হয়ে যাবে। আমাদের মা বোনরা এখন নিরাপদ নয়। আপনি 2-3টা ঝুলাইয়া দেন, দেখবেন মা বোনরা তো 3টার সময় নিরাপদ। কথা বলেন না কেন? বাসায় গিয়ে কি হবে? আমার কাছে আসলে কি হবে? কোনো কাজ হবে? যেখানে খুনি নিজে স্বীকারোক্তি দেয়, নিজের জবানবন্দি দেয়, নিজে স্বীকার করেছে আমি তাকে ধর্ষণ করে তারপরে গলা কেটে, কতটা নৃশংস হত্যা। এই 7 বছরের একটা মেয়ে মাত্র ক্লাস 2-তে উঠেছে। কোন ক্লাসে? আমাদের মেয়ে নাই? এই কথা বলেন, আমাদের মেয়ে নাই? আপনাদের নাই না? কোন নাতিন নাই? এই দেশে নিরাপদ? কথা বলেন নিরাপদ? কথা বলেন না কেন আপনারা? আল্লাহর গজব কি আর এমনি আসে? ধর্ষণ হচ্ছে হর হামেশা। গত 1 সপ্তাহে 4টা ধর্ষণের খবর, শিশু ধর্ষণ। কয়টা? 4টার খবর। গতকালকে হইল আবার চট্টগ্রামে, তার আগের দিন পল্লবী ঢাকায়, গতকালকে চট্টগ্রামে। এই যে বিচারহীনতার দেশে আমরা বসবাস করছি, বিচার নাই। আপনি সেই 2001 থেকে যদি ধরেন, 2001 থেকে আমাদের যখন বুঝ হয়েছে, 2001 থেকেই প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়া গেলেন, তিনি গেলেন। তারপরে এই 17 বছর ছিল শেখ হাসিনা, ছিল ফখরুদ্দিন, ছিল এখন আমার তারেক জিয়া আছে। এই এতজন গেল আর আসলো, ধর্ষণের বিচার হয়েছে? কথা বলা হয়েছে? কারণ কেন? কারণ কি? কোন এমপি মন্ত্রীর মেয়ে ধর্ষিত হয় না। আপনার আমার বোন, আপনার আমার মেয়ে হয় ধর্ষণ। কোন এমপির মেয়ে যদি ধর্ষিত হইতো, কোন মন্ত্রী মেয়ে ধর্ষিত যদি হইতো, তাইলে তারা বুঝতো কষ্ট কাকে বলে। আল্লাহ বলে খবরদার, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা ওয়ালা তা'খুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমরা আল্লাহর হুকুম, আমি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে গেলে খবরদার তোমাদের যেন হাত না কাঁপে, তোমাদের জন্য লিখতে কলম না কাঁপে। যদি কাঁপে তাইলে তোমাদের জন্য বিপদ আছে না নাই?
তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে বিশ্বাস করো, নিজেকে মুমিন দাবি করো, মুসলমান দাবি করো, অন্তত কোনো দর্শকের পক্ষ নেওয়ার আমাদের কোনো সুযোগ। এই দেশে দর্শকের পক্ষেও মানুষ আইনজীবী দাঁড়ায়। কথা বলেন আছে না নাই? এই শিশুর আমিসা, সে ক্লাস 2-তে পড়ে মাত্র, এই বছর ক্লাস 2-তে উঠেছে। এই মেয়েকে ধর্ষণ করেছে, তার গলা কেটে তার বডি রেখেছে খাটের নিচে, আর গলা নিয়ে আলাদা গলা নিয়ে রেখেছে বাথরুমের হাই কমোডের ভিতরে। বলেন নাউজুবিল্লাহ। কয়দিন সহ্য করবেন? কালকে আমার মেয়ের তো হতে, আমিও তো মেয়ের বাবা, আপনিও তো মেয়ের বাবা, আপনিও তো মেয়ের নানা, মেয়ের দাদা। কয়দিন করবেন এই দেশে ধৈর্য ধরবেন? কয়দিন? এদের বিরুদ্ধে আমাদের সবার সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? এই ধর্ষণ, খুনি, লম্পট, গাঁজাখুর, ইয়াবাখুর, এরাই এই কাজের সাথে জড়িত থাকে। ঠিক নেবে ঠিক? যারা সমাজে ইয়াবা টেন্ডার দেয়, গাঁজা টেন্ডার দেয়, কিশোর গ্যাংয়ের শেল্টার দেয়, এগুলো এদের কাজ। এদেরকে শক্ত হাতে প্রতিহত করেন, না হয় আগামীকাল আমার বোন, আপনার মেয়ে, আপনার নাতনিও এই ধর্ষণের শিকার হবে। কথা বলেন না কেন? জুনাসারেও ইয়াবার সেবন হয়, আমার খবর আছে আমার কাছে। জুনাসারেও ইয়াবার ব্যবসা হয়, এবং অনেক সমাজের মোড়ল, সমাজের যারা মাতব্বর শ্রেণী, এরা ইয়াবার ব্যবসার সাথে জড়িত। এরকম অনেক সমাজের খবর পাওয়া যায়, আছে না নাই? আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যতদিন পর্যন্ত সমাজ থেকে আপনি ইয়াবা, বাবা, এ ডাইল, এগুলোর উঠাতে আপনি না পারবেন, এই 2 নম্বরই কারবার আপনারা বন্ধ করতে না পারবেন, কোরআনের আইন চালু করতে না পারবেন, ততদিন পর্যন্ত এই দেশে ধর্ষণ, ঘুম, খুন, লুণ্ঠন, রাহাজানি, হানাহানি, মারামারি, কাটাকাটি বন্ধ করা সম্ভব। রাগ করেছেন? কথা বলেন, রাগ করেছেন? এই দেশে এখন স্বামীর সাথে স্ত্রী বের হলে নিরাপদ না, ভাইয়ের সাথে বোন বের হয় নিরাপদ না, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করে, সংঘবদ্ধ ধর্ষণ করে। খবর আছে না নাই? প্রতিনিয়ত। এমন কোন দিন নাই যে দেশে ধর্ষণ নাই, খুন নাই, এমন একদিন বাদ নাই। আপনারা আমার কথা ভুল হলে বলেন, ভুল হলে বলেন না। কোন দেশে বাস করি আমরা? 2-4-5টা ঝুলাইয়া দেন না, বাইতুল মুকাররমে ঝুলাইয়া দেন, আগে সংবাদ দেন। কিসের বিচার আর কিসের আইন? সংবিধান মানুষ বানায়, এটা কি কোরআন শরীফ? বাংলাদেশ সংবিধান কি কোরআন শরীফ? বানাইছে কে? কার প্রয়োজনে বানাইছে? মানুষের প্রয়োজনে। কথা বলেন, কার প্রয়োজনে? এখন আবার সংশোধন করবে কার প্রয়োজনে? অসুবিধা আছে? সংশোধন বানাইছে তো আমরা, আমাদের প্রয়োজনে। এখন আবার আমাদের প্রয়োজনে আমরা এটা পরিবর্তন করবো, কোন অসুবিধা আছে? বিচার নাই। এই জন্য সবসময় মজলুমের পক্ষে থাকবেন। কার পক্ষে? রামিসার বাবা বলেছে, আপনারা এই দেশে বিচার করেছেন, এরকম কোনো রেকর্ড নাই, কোনো প্রমাণ নাই। কথা কি সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? মামলা হামলার নামে থানায় নিয়ে জামাইয়ের খাওয়ান খাওয়ায়, 6 মাস 1 বছর থাকে। আপনারা আমার ট্যাক্সের টাকা, করের টাকা দিয়ে জেলখানায় এর জামাইয়ের খাওয়ান খাওয়ায়, খাওয়াইয়ে এরপর আবার দেশে পাঠিয়ে দেয়, ছেড়ে দেয়, জামিনে মুক্তি পাই এসে আরো 3টা 5টা 10 টাকার অবকর। কথা বলেন, ঠিক না ঠিক? তার অন্যতম কারণ আমাদের এই দেশে ইয়াবা, বাবা, ডাইল, এই সমস্ত যা যা আছে, কিশোর গ্যাং, এদেরকে যদি শক্ত হাতে দমন করা না যায়, আল্লাহর গজব এই জুনাসারেও পড়বে, বেশি দিন বাকি নাই। কথা বলেন, ঠিক না ঠিক? যারা এগুলোর সাথে জড়িত আছে, এদেরকে সামাজিকভাবে বয়কট করেন। না পারলে আমার কাছে তালিকা দেন, আমি নাম বলবো, এখানে তারাই বলবো। চাকরি ভয় করার ছেলে আমি না। কারা ইয়াবার টেন্ডার নেই, জুনাসার কারা মাদকের ব্যবসা করে, আমার কাছে তালিকা দেন, আমি বলবো এখানে দাঁড়ায়া। আপনারা রাজি আছেন না নাই? আপনারা বললে আপনাদের অসুবিধা হবে, আমি বলবো, আমরা বলবো সঠিক তথ্য নেন, কারণ আমি মিথ্যা অপবাদ দিবেন না। সঠিক তথ্য বিশ্লেষণ করে, যাচাই বাছাই করে যদি প্রমাণিত হয় সেই ইয়াবা ব্যবসার সাথে জড়িত আছে, তার সন্তান জড়িত আছে, আপনি বলতে পারেন না, আমাকে দেন, আমি বলবো, অসুবিধা নেই। আমরা হকের
লাল চক্ষুর সামনে হক কথা বলতে আমরা অভ্যস্ত। আমরা এমন মাদ্রাসায় পড়েছি, আমাদের ওস্তাদরা কারো পা চেটে কথা বলতে আমাদেরকে শিখায় নাই। আল্লাহ মাফ করুক। কথা বুঝতে পেরেছেন? আপনারা না পারলে আমাকে দিবেন, আমি এই মেহরাবে দাঁড়াই আপনাদেরকে জানাই দেবো এ অমুক অমুক ইয়াবার লাইসেন্স দেয়, ব্যবসা করে, এগুলো ট্যাবলেট বিক্রি করে জোনা স্যার। পারবেন না? কথা বলেন, পারবেন না? আল্লাহ এই সমাজকে সুন্দর করার তৌফিক দান করুক, আমিন কোন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।